পাহাড়ে জুমের ফসল ঘরে তোলার পর শস্য দেবতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো গারো সম্প্রদায়ের মানুষের রীতি ঐতিহ্য। শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জানানোর এই উৎসবের নাম ওয়ানগালা। শুক্রবার রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল মাঠে ওয়ানগালা উৎসবে শামিল গারো সম্প্রদায়ের ছোট বড় সব বয়সী নারী পুরুষ। এটি ধর্মীয় উৎসব হলেও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় আনন্দ উপভোগ করেন উপস্থিত সবাই। আমরা প্রতি বছর আমাদের শস্য দেবতার জন্য যে নতুন ফসলাদি আছে সেটা আমরা উৎসর্গ করি সেই দেবতাদের উদ্দেশ্যে। ওয়ানগালা উৎসব প্রতি বছরই পালিত হয়। এটা আমার বছরের শেষের দিকে পালিত হয় আর কি, অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আর কি। আমরা যেন সবাই সুস্থ থাকি, সবাই যেন নিরাপদে থাকি, ভালো থাকি, এটাই আর কি না প্রার্থনা করেছি আমরা। বিকেলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাথায় গারোদের ঐতিহ্যবাহী কৌতুক পরিয়ে সম্মানিত করা হয় তাকে। বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে। বিএনপি সরকারে আসলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন, তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। বিএনপি সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সংস্থাগুলো বিবেচনা করা হবে। এদিকে সমসাময়িক বিষয়ে গুলশানের নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে পদার্পণ করতে হবে। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি, বলেন সালাউদ্দিন আহমেদ। যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে, এবং জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। আমরা সেই ব্যবস্থা উন্মুক্ত রাখতে চেয়েছিলাম, সেটা ছিল। এটাতে পরিবর্তন আসাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি। চলতি মাসে কমপক্ষে 200 আসনে ধানের শীষের পক্ষে দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কথাও জানান দলটির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছে আমরা শেষের দিকে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা। তারা